আসসালামু আলাইকুম। বরাবরের মতো এবারও আমি আপনাদের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বইয়ের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে যে শ্রেণীর যে বইটির টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিবিএ বিবিএস or MBA or MBS or C স্টুডেন্টস। আজকে যে যে বইটি নিয়ে আমরা আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালা। চলুন শুরু করা যাক। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং প্রসেস হিসাব প্রক্রিয়া, এর মধ্যে যে টপিকটা আজকে আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণ কি? দেখেন, কোনো লেনদেন সংগঠিত হতে গেলেই দুটি পক্ষ দরকার, একটি দাতা অন্যটি গ্রহীতা, এবং তা সমপরিমাণ হতে হবে। আর এই তথ্যের উপর ভিত্তি করে এক পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ ক্রেডিট, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির সৃষ্টি। আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ হিসাব রক্ষণের এই নীতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছে, যা হিসাব সমীকরণ নামে। এই সূত্র অনুযায়ী মোট সম্পদের পরিমাণ এবং মোট দায়ের পরিমাণ সবসময় সমান হবে। হিসাব সমীকরণটি হলো অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে মোট সম্পদ সবসময় মোট দায় এবং মোট মালিকানা সত্ত্বের সমান হবে। আরেকটি সূত্র এটাকে ভাঙলে বিস্তারিত লেখা যায়, যেমন ধরেন assets is equal to liabilities plus capital plus revenue minus expense minus drawings। মানে হচ্ছে এটা আমরা ওনার সিকিউরিটিকে ভাঙলে বিস্তারিত পেলাম। দেখেন, এখানে আমরা যা পেলাম সম্পদ সমান সমান কি দায়। এবার ওনার সিকিউরিটি ভাঙলে কী পাওয়া যায়? ক্যাপিটাল যোগ রেভিনিউ। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়, ড্রয়িং মানে উত্তোলন। হ্যাঁ, তাহলে আমরা পেলাম সম্পদ সমান সমান দায় যোগ মালিকানার সূত্র যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন। দেখুন, আমরা আগেই বলেছি যে মোট অ্যাসেট সবসময় মোট দায় এবং মোট মালিকানা সূত্রের সমান হবে। উদাহরণ দেওয়া যায়, ধরি বললাম পারচেস গুডস ফর ক্যাশ টাকা 15, অর্থাৎ 15 টাকার বিনিময়ে নগদে পণ্য ক্রয় করা হলো। এখন ইংলিশে কী হবে? প্রথমে আপনি দেখতে পাবেন কী কী হিসাব আছে। দেখেন, পারচেস অর্থাৎ কি ক্রয়, তাহলে ক্রয় হিসাব হলো, আর হচ্ছে ক্যাশ, আপনি কিনেছেন ক্যাশে অর্থাৎ নগদে কিনেছেন, তাহলে দুটি হিসাব আপনি পেলেন, একটি হচ্ছে ক্রয় হিসাব, একটি হচ্ছে নগদান হিসাব। তো এখন আমরা দেখব যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাবটা কী। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো আমরা ইকুয়েশনে মানগুলো বসিয়ে দেখব যে আমাদের ইকুয়েশনে মিলেছে কিনা। প্রথমে দেখেন, আপনি কী কিনেছেন?
পারচেস করছেন। পারচেস করলে কী হয়? ক্রয় হয়। ক্রয় মানে হচ্ছে আপনার ব্যয় হলে। ব্যয় হলে আমাদের, আমরা একটু আগে দেখেছি, ব্যয় যদি হয় আমাদের, তাহলে আয়, ব্যয়, মূলধন, উত্তোলন এগুলি যোগ বিয়োগ হবে ওনার সিকিউরিটির সাথে, অর্থাৎ মালিকানা সত্যের সাথে। মানে আপনার লেনদেনটা যদি আয়, ব্যয়, মূলধন, উত্তোলন হয়, তবে আপনি কী করবেন? ওনার সিকিউরিটির সাথে যোগ বিয়োগ করবেন। মূলধন আর আয় হলে যোগ করবেন, ব্যয় আর উত্তোলন হলে বিয়োগ করবেন। দেখেন, আপনি ক্রয় করেছেন, তার মানে কী হয়েছিল? ব্যয় হলো। এক্সপেন্স আমরা আগে বলেছি, এক্সপেন্স কী হবে? মাইনাস হবে। এক্সপেন্স হচ্ছে মাইনাস। তাহলে যেহেতু এক্সপেন্স হচ্ছে, তাহলে আমরা 15 টাকা হচ্ছে মাইনাস। আমরা অ্যাকাউন্টটিকে ব্র্যাকেট দিয়ে মাইনাস প্রকাশ করি। তার মানে আমার এখানে ব্যালেন্স হলো -15। আপনি পণ্য ক্রয় করলেন, আপনার ব্যয় হলো, এবং এখন আপনি কী করলেন? আপনি কীভাবে কিনেছেন? নগদে কিনেছেন। নগদটা কি? নগদ হচ্ছে আপনার সম্পদ। তাহলে সম্পদ কি বেড়েছে না কমেছে? পণ্য ক্রয়ের ফলে সম্পদটা কমে গেছে। সো আপনার অ্যাসেটও কমে গেছে, অ্যাসেটও এখানে আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনার অ্যাসেট কমে গেল। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইকুয়েশন আমরা একটা দেখালাম যে আমাদের এখানে অ্যাসেটও কমলো এবং ওনার সিকিউরিটি কমলো। তো টোটাল জিরো, টোটাল রেজাল্ট কি? এখানেও জিরো, এখানেও জিরো, মাইনাস মাইনাস জিরো হয়ে গেল। তো দেখতে পেলেন যে এখানে এখন ইকুয়েশন কী হলো? সমান হলো, মানে এখানে মাইনাস ব্যালেন্স, এখানেও মাইনাস ব্যালেন্স। আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরেন goods sold by cash, দেখেন এখানে আমাদের কী বললাম? গুডস সোল্ড বাই ক্যাশ, টাকা 2500, মানে হচ্ছে 2500 টাকায় নগদে পণ্য বিক্রয় করা হলো। এখন এইটা এখন ইকুয়েশনে কীভাবে হয় সেটা আমি একটু দেখব। আমাদের ইকুয়েশন একটাই, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। দেখেন এখানে কি হলো? এখানে পণ্য বিক্রয়ের ফলে আমার কাছে নগদ টাকা আসলো। নগদ টাকা মানে আমার সম্পদ বৃদ্ধি পেলো। কত টাকা সম্পদ বৃদ্ধি পেলো? 2500 টাকার আমার সম্পদ বৃদ্ধি পেলো। এর ফলে কী হলো? আমার আয় হলো। আয় হলে কী হয়? আমরা আগে বলছি আয় ব্যয় মূলধন উত্তোলন মূলধন মালিকানা সত্যের সাথে যোগ বিয়োগ হবে। যেহেতু আয় হয়েছে, তাহলে আমাকে এখানে আমরা প্লাস করে দিতে হবে, কারণ আমরা একটু আগে ইকুয়েশন দেখেছি যদি রেভিনিউ হয় মানে আয় হয়, তাহলে করতে হবে প্লাস। তাই আমরা এখানে যেহেতু আমার 2500 টাকা ইনকাম হয়েছে, লাভ হয়েছে, সেগুলো আমরা 2500 টাকা প্লাস দেখালাম। তাহলে আমার অ্যাসেট আছে 2500 সমান সমান এই কথা আসছে 2500, মানে এটাও প্লাস 2500, এটাও প্লাস 2500। তাহলে দেখতে পেলেন যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেছে। আশা করি আপনারা অ্যাকাউন্টিং ইকুয়েশন মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমরা দু একটা অঙ্ক করে দেখব। আমরা প্রবলেম খুঁজব। প্রবলেম আমরা দেখি। আমরা একটা উদাহরণে যেতে পারি। ধরুন কি লেখা আছে এখানে? প্রবলেম 1, given the accounting equation, মানে অ্যাকাউন্টিং সমীকরণ দেওয়া আছে, অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের আপনাকে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটা কি? দ্য লায়াবিলিটিস অফ রাসেল কোম্পানি আর টাকা 1 লাখ অ্যান্ড দ্য ওনার্স ইকুইটি ইজ টাকা 2,52,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রাসেল কোম্পানিজ টোটাল অ্যাসেটস? বুঝতে পারছেন এখানে আপনার রাসেল কোম্পানির দায়ের পরিমাণ দেওয়া আছে 1 লাখ টাকা, এবং ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব দেওয়া আছে 2,52,000 টাকা। আপনাকে রাসেল কোম্পানির টোটাল অ্যাসেট বের করতে বলা হয়েছে। তো আমরা কীভাবে বের করতে পারি? আমরা ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে এটা বের করতে পারি। তো দেখেন কি বলা হয়েছে, আপনাকে দায় দেওয়া আছে, আর হচ্ছে কি
মালিকানা সূত্র দেওয়া আছে। তো দায় কত টাকা দেওয়া আছে? দায় দেওয়া আছে 1,00,000 টাকা এবং মালিকানা সূত্র দেওয়া আছে 2,52,000 টাকা। দায় দেওয়া আছে 1,00,000 টাকা, ওনার সিকিউরিটি দেওয়া আছে 2,52,000 টাকা। তো অ্যাসেট ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাসেট সমান সমান কত? তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে কি, অ্যাসেট সমান সমান কি, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, মানে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি যোগ করলে যে অ্যামাউন্ট হবে সেটাই হবে অ্যাসেটস। অর্থাৎ 1,00,000 টাকা আর 2,52,000 টাকা যোগ করলে কি পাওয়া যায়? 3,52,000 টাকা। সুতরাং 3,52,000 টাকা হচ্ছে আমার অ্যাসেট। $3,52,000 টাকা। তাহলে আমরা বুঝলাম যে 3,52,000 টাকা, 1,00,000 আর 2,52,000 টাকা যোগ করলে পাওয়া যাবে 3,52,000 টাকা। সুতরাং আমরা অ্যাসেট পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, দ্বিতীয় প্রশ্নটা কি? টোটাল অ্যাসেটস অফ সৈকত কোম্পানি আর টাকা 1,70,000 and its owner security is টাকা 80,000. What is the amount of total liabilities? অর্থাৎ আপনাকে এখানে অ্যাসেটের পরিমাণ, সম্পদের পরিমাণ দেওয়া আছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ দেওয়া আছে। আপনাকে বের করতে বলা হয়েছে যে এখানে দায়ের পরিমাণ কত, অর্থাৎ সৈকত কোম্পানির দায়ের পরিমাণ কত। আমরা একই সূত্রের সাহায্যে, ঠিক একই সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারবো। তো দ্বিতীয় প্রশ্ন ছিল এরকম যে অ্যাসেট দেওয়া আছে, ওনার সিকিউরিটি দেওয়া আছে, কিন্তু লায়াবিলিটি দেওয়া নেই। তাহলে কীভাবে আমরা লায়াবিলিটি বের করতে পারি? তো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে লায়াবিলিটি বের করতে পারি। যেমন ধরেন আমরা লিখতে পারি লায়াবিলিটিস সমান সমান অ্যাসেটস মাইনাস ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি। তো আমরা কী করতে পারি? লায়াবিলিটি যেহেতু চেয়েছে আমাদের, আমরা অ্যাসেটের টাকা বসাবো, বিয়োগ করতে বলেছে, বিয়োগ করবো, ওনার সিকিউরিটি দেওয়া আছে। তাহলে আমরা বিয়োগ করে আমরা পেলাম কত? 1,70,000 থেকে যদি আমরা 80,000 বাদ দিই তাহলে আমরা পাবো 90,000 টাকা। তাহলে আমরা লায়াবিলিটিস বের করলাম। লায়াবিলিটিস কি? 1,70,000 থেকে 80,000 বাদ দিলে 90,000 টাকা, অর্থাৎ 90,000 টাকা আমাদের লায়াবিলিটি। এবার আমরা তৃতীয় প্রশ্নটা দেখি। তৃতীয় প্রশ্নটা কী বলছে? The total assets of Oppo company is টাকা 6 lakh and its liabilities are equal to 1/2 of its total assets. What is the amount of total owner security? মানে হচ্ছে আপনার ওপো কোম্পানির মোট সম্পদ দেওয়া আছে 6 লাখ টাকা এবং এটা দায় কি? দায় হচ্ছে আর ইকুয়াল টু 1/2 মানে হচ্ছে অফ ইটস টোটাল অ্যাসেট, মানে মোট সম্পদের অর্ধেকই হচ্ছে মোট দায়। মোট সম্পদের অর্ধেক মোট দায়। আর কি বের করতে বলা হয়েছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল ওনার সিকিউরিটি? ওনার সিকিউরিটি নির্ণয় করতে পারি। আমরা যেভাবে করবো, নাম্বার সলিউশন। প্রথমে আমাকে আমার অ্যাসেটস দেওয়া আছে, আমাকে কী করতে হবে? লায়াবিলিটিস নির্ণয় করতে হবে। অ্যাসেটস কত দেওয়া আছে? অ্যাসেট দেওয়া আছে 6 লাখ টাকা। 6 লাখ টাকা দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া নেই, ওনার সিকিউরিটি দেওয়া নেই। প্রথমে আমাকে লায়াবিলিটিস নির্ণয় করতে হবে, দেন ওনার সিকিউরিটি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লায়াবিলিটিস নির্ণয় করি। লায়াবিলিটিস সমস্যা কত বলছে? অ্যাসেটসের অর্ধেক। অ্যাসেটস কত আছে? 6 লাখ টাকা অর্ধেক ভাগ 2 সমস্যা কত? 3 লাখ টাকা। তাহলে আমরা লায়াবিলিটিস পেয়ে গেলাম। লায়াবিলিটিস হচ্ছে আমাদের
3 লাখ টাকা। এবার আমাদের ওনার সিকিউরিটি বের করতে হবে। ওনার সিকিউরিটি আমরা কীভাবে বের করবো? একই সূত্র, ওনার্স ইকুইটি বের করার নিয়ম হচ্ছে অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। দেখেন আমাদের অ্যাসেট কত? আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের 6 লাখ টাকা এবং লায়াবিলিটি হচ্ছে 3 লাখ টাকা। তাহলে আমরা আমাদের রেজাল্ট আসলে কত? 6 লাখ থেকে 3 বাদ দিলে আসে 3 লাখ টাকা। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের ওনার সিকিউরিটি হচ্ছে 3 লাখ টাকা। দেখেন লায়াবিলিটি 3 লাখ এবং ওনার সিকিউরিটি 3 লাখ যোগ 3 লাখ 3 লাখ 6 লাখ। তাহলে অ্যাসেট 6 লাখ আর লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি মিলে 6 লাখ। তার মানে আমাদের অ্যাকাউন্টিং মিশন মিলে গেছে। এটা ছিল আমাদের বেসিক। আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে অর্থাৎ অ্যাকাউন্টিং টিউটোরিয়াল 2-তে আমরা যে বিষয়গুলো শিখবো এগুলি আমরা বিজনেস প্রবলেম এবং বিভিন্ন ধরনের প্রবলেম সম্পর্কে সেখানে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল 1। পরবর্তী টিউটোরিয়াল হবে আমাদের টিউটোরিয়াল 2। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।